একজন রাষ্ট্রপ্রধান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নির্লজ্জ এবং বেহায়ার মতো জনগণের কাছ থেকে টাকা চাইতেছেন। কত লোক আহত হয়েছে? 150 লোক আহত হয়েছে। যারা মারা গেছেন তো তারা গেছেনি, তো 150 লোককে সুচিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা কি আপনার নাই? আপনি জনগণের কাছ থেকে টাকা চাইতেছেন। জনগণ আপনাকে টাকা দিবে, কি কারণে দিবে আপনি আমাকে বলেন, বা কেন দিবে? আপনি এই দায়িত্ব নেওয়ার পর, এই চেয়ারে বসার পর জনগণকে কি সেবা দিয়েছেন? আপনি ঘুষ বন্ধ করতে পারছেন? আপনি দুর্নীতি বন্ধ করতে পারছেন? আপনি চুরি বন্ধ করতে পারছেন? আপনি কি এমন সুযোগ সুবিধা দিয়েছেন? আগে যাই ছিল, যেভাবে চলছিল, প্রত্যেকটা অফিস আদালতে গেলে ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ে নাই। এখন সেই ঘুষই দিতে হয় এবং আরো অতিরিক্ত দিতে হয়, আরো বেশি দিতে হয় ঘুষ এখন। তো তাহলে আপনি কোন যুক্তিতে বা এমন কি সেবাটা দিয়েছেন? আগে একটা প্রবাসী বিদেশে আসতে 5 লাখ টাকা লাগতো, এখন সে 5 লাখ টাকা লাগে। অথচ এই একই ভিসার দাম আপনি যদি মায়ানমারে যান, আপনি যদি ওই ভুটানে যান, আপনি যদি এই ভারতে যান, তারা 60-70 হাজার টাকা দিয়ে বিদেশে চলে আসে। আমাদেরকে সে 5 লক্ষ টাকাই দিতে হয়। আপনি কি এমন সুযোগ সুবিধাটা নাগরিককে দিয়েছেন যে যার কারণে আপনাকে টাকা দিয়ে তারপর সাহায্য সহযোগিতা করবে? আপনি রিজার্ভ নাকি $30 বিলিয়ন উন্নতি করছেন। তো $30 বিলিয়ন রিজার্ভ নিয়ে তারপর আপনি সেটা কি করবে? রাষ্ট্রের জনগণের জীবন যদি আপনি বাঁচাইতে সেটা ব্যয় করতে না পারেন, সেই রিজার্ভ দিয়ে আমি কি করব? কচু করব? নির্লজ্জ বেহায়ার মতো ফেসবুকে পোস্ট দিয়ে আপনি টাকা চাইতেছেন। কল্পনা করা যায় যে কিভাবে সম্ভব? ফেসবুকের পোস্টটা দেখার পর আমার একেবারে কোনোভাবেই বিশ্বাস হয় না। তো আমি একেবারে তার ভেরিফাইড ফেসবুক পেজে ঢুকলাম, সেখানে আমি পোস্টটা পাইনি। আমার কাছে মনে হয়েছে যে গুজব এটা। তো পরবর্তীতে দেখলাম যে অনেকেই কথা বলতেছেন। পরবর্তীতে নিউজ মিডিয়া থেকে দেখলাম যে তারা বলতেছেন যে এভাবে পোস্ট করা হয়েছিল, বিতর্কিত হয়ে তারপর তারা পোস্টটা ডিলিট করেছেন। কমন সেন্স তো থাকা দরকার মানুষের ভিতরে, এদের ভিতরে কমন সেন্সই নেই। বৃদ্ধ একজন স্বাস্থ্য উপদেষ্টা বসাই রাখছে, নিজের স্বাস্থ্যের ঠিক নেই। স্বাস্থ্য উপদেষ্টা বসাই, সে নিজের স্বাস্থ্য নিয়ে 24 আওয়ার্স টেনশনে থাকে, তাকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানাই গেছেন। এক শিক্ষক উপদেষ্টা বানাইছেন, মানে একটা হজবরলা পরিস্থিতি। রাত 3টার সময় বলে মানে ছাত্রছাত্রীদের পরীক্ষা বন্ধ। কেন রাত 3টার সময় আপনাকে কেন সিদ্ধান্ত নিতে হবে? না, কোনো একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারছেন? সবসময় 24 আওয়ার্স আপনার সিদ্ধান্তহীনতায় ভোগে। সংস্কার করবেন, তাও আবার বলতেছেন যে পরবর্তী সরকার যখন আসবে তারা সংসদে সংস্কারের বিল পাস করবে। মানে আপনাকে বসা হয়েছে, আপনি সংস্কারটাও তো করবেন, আপনি সংস্কারটাও করতে পারতেছেন না।